মেহেরবানি করে হেফাজত ইসলামের ব্যানারে আপনার দাবি সমূহের সাথে জামাত শিবিরকে নিষিদ্ধ করা এবং তাদের আর্থিক প্রতিষ্ঠানসমূহ বাজেয়াপ্তকরণের দাবিটিও সংযুক্ত করলে দেশবাসী আপনার প্রতি কৃতজ্ঞতা ভাষায় আবদ্ধ থাকে। মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, আমরা আপনার চিঠিতে যে আকুতি বা আরজি বা অনুরোধ আপনি জানিয়েছেন সেটি খুব স্পষ্ট, কিন্তু সেই অনুরোধের কি প্রত্যুত্তর আপনি পেয়েছেন সেটি একটু জানতে ইচ্ছে করে। আমিও তাই লিখেছিলাম যে আপনি মেহেরবানি করে আমাকে উত্তর দিয়ে বাধিত করবেন, কিন্তু আজ পর্যন্ত আমি এর উত্তর পাইনি। আমি আশা করব যে বারিধারা নিউজ সেন্টার থেকে আমরা মাওলানা মুফতি সাখাওয়াত হোসেনের সাথে সংযুক্ত হতে পারবো এবং একটু শুনে নেব যে যেটি মাওলানা ফরিদউদ্দিন মাসুদ বললেন। উনি নিজেও অনেকবার চিঠিতে জানিয়েছেন, উনি অনুরোধ করেছেন যে আজকে যে লং মার্চের ঘোষণা আপনারা দিয়েছেন বা মওদুদিবাদ নিয়ে যেখানে একটু স্পষ্ট অবস্থান আছে মাওলানা আহমদ শফির, সেখানে আজকে 13 দফার দাবির কোনোখানে আপনাদের এই দাবিটি নেই যে মওদুদিবাদের সাথে আপনারা কোনোভাবে সমর্থন করছেন না বা তাদেরকে আপনারা কোনোভাবে তার জামাত শিবিরের নিষিদ্ধকরণ চাচ্ছেন, এরকম কোনো ধরনের দাবি আপনাদের দাবির মধ্যে নেই। এটির কারণ কি? জি মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন, জি শুনতে পাচ্ছি। আপনার কাছ থেকে উত্তরটি আশা করছি। ফরিদউদ্দিন মাসুদ সাহেব তার বক্তব্য আমি শুনেছি, তিনি আমাদের শ্রদ্ধাভাজন আলেমী দ্বীন আহমদ শফি সাহেবকে চিঠি লিখেছেন, তিনি চিঠির জবাব দেননি। আমি মনে করি আহমদ শফি সাহেব চিঠির জবাব না দিয়ে এদেশের লক্ষ কোটি আলেম এবং মুসলমানদের অন্তরের দাবিকে পূরণ করেছেন। কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিটি হচ্ছেন ফরিদউদ্দিন মাসুদ সাহেব, এবং ইতিপূর্বে তসলিমা নাসরিন যেমনিভাবে বিতর্কের সর্বোচ্চ আসনটি লাভ করেছেন, বর্তমানে ফরিদউদ্দিন মাসুদ সাহেব বিতর্কের সর্বোচ্চ সেই আসনটি অর্থাৎ তসলিমা নাসরিনের জায়গায় রিপ্লেসড হয়েছেন। বিধায় তার চিঠির কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই হয় না। আর দ্বিতীয় যে বিষয়টি আসছে যে জামাতের বিরুদ্ধে বা জামাত নিষিদ্ধের কোনো দাবি আমাদের দফাতে নেই কেন, দেখুন দফা তৈরি হয় বাস্তব কিছু দাবিকে সামনে রেখে। আজকে হেফাজতে ইসলামী 13 দফা দাবি জানিয়েছে, হতে পারে এক সময় এই দাবি বাড়তে বাড়তে 100 দফা পর্যন্ত পৌঁছতে পারে। বাস্তবতা কিংবা সময়ে উপযোগী সময়ের চাহিদাকে সামনে রেখে কিছু দাবি। মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন, আমি দুটো প্রশ্ন আপনার সামনে রাখছি আপনার বক্তব্যকে সূত্র করে। সেটি হলো, তার মানে আপনি বলছেন যে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ তিনি তসলিমা নাসরিনের মতন বিতর্কিত হয়ে উঠেছেন। তসলিমা নাসরিন বিতর্কিত হয়ে উঠেছিলেন নাস্তিক হিসেবে, আপনি কি তাহলে বলছেন যে তিনিও নাস্তিক? জি না, আমি তাকে নাস্তিক হিসেবে বলছি না, বরং তিনি নাস্তিককে সমর্থনকারী, নাস্তিকের সহযোগী একজন ব্যক্তি হিসেবে বর্তমান বাংলাদেশে বিচরণ করছেন আমি বলবো। না, আমি অত্যন্ত ক্ষুব্ধ প্রথমে, কারণ আমি আপনাদের এখানে তো অপমানিত হওয়ার জন্য আসিনি, এবং আমার ব্যক্তিগত আমাদের তরফ থেকে আমরা অত্যন্ত দুঃখিত।